সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। অনেক ভাই প্রশ্ন করছেন মুরগি পানি হয় কেন এবং মুরগি পানি হলে কি কি কাজ করা যাবে, কি কি প্রক্রিয়া আছে। তো আরও কিছু ভাই প্রশ্ন করছেন মুরগি অতিরিক্ত ঠান্ডা লাগে, মানে বারবার ঠান্ডা লাগে মুরগি, তাদের মুরগি বারবার ঠান্ডা লাগে, ঠান্ডা ভালো হয় তারপর আবারও ঠান্ডা শাবক মানে লাগে এবং শ্বাসকষ্ট থেকে যায়। এই জন্য ঠান্ডা, শ্বাসকষ্ট, তারপর মুরগির পানি হয়ে যায়, এগুলো জন্য কি কি প্রক্রিয়া আছে, এগুলো প্রতিরোধ করতে হলে কি কি উপায় আছে, এগুলো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। আপনারা যারা কাজী গ্রুপ থেকে পোলট্রি বাচ্চা নিছেন, কাজী গ্রুপের বাচ্চা ভিন্ন, অন্য বাচ্চা ভিন্ন, এই জন্য কাজী গ্রুপের বাচ্চা যারা কাজী গ্রুপ থেকে নিছেন তাদেরকে বলছি, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যাদের বাচ্চা লাগবে অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা যাদের বাচ্চা নেবেন, অনেক ভাই কমেন্ট করছেন, ভাই বোনেরা কমেন্ট করছেন যে অনেকের বাচ্চা লাগবে, অনেকে মুরগি লালন পালন করবে, এই ভিডিও দেখে অনেকে মানে খুবই আকৃষ্ট হয়েছে, এজন্য তারা আর কি মুরগি লালন পালন করবে, এজন্য তারা আর কি কাজী গ্রুপের নাম্বার চেয়েছে। কিন্তু ভাই একটা কথা বলি, যারা কাজী গ্রুপ বাংলাদেশের সব জায়গায় আছে, কিন্তু অনেক জায়গায় তো আবার নাই। দেখা গেছে এক জায়গায় আছে, মানে এক জায়গায় একটা অফিস থাকলে ওটার আশেপাশে কিন্তু আপনাদেরকে আরও ফার্ম আছে, ওখান থেকে বাচ্চা আপনার দূর হলেও দেবে, কিন্তু সে জায়গায় কিন্তু আপনাদের জেলায় যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি পাইবেন না। জেলায় যদি না থাকে আর যদি আপনি বিভাগ থেকে নিতে চান তাহলে অনেক দূর হবে, এই জন্য তারা বাচ্চা তাহলে দেবে না। তো বিশেষ কথাগুলো হলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আজকের ভিডিওটি হলো এই কি কি ঔষধ ব্যবহার করবেন মুরগির ঠান্ডার জন্য, শ্বাসকষ্টের, আর মুরগি পানি হয় এই কারণে, এটা আমি এক্ষুনি বলতেছি। আসলে ভাই মুরগি পানি হওয়ার কারণটা হচ্ছে, আপনি যখন বাচ্চা তুলেন ছোটোবেলায় কিন্তু পানিটা হয়ে যায়, আপনি কিন্তু ওটা কখনোই বুঝতে পারবেন না। বড় বড় ডাক্তার কাছে জিজ্ঞেস করবেন আপনি মুরগি পানি হয় কোন সময় এবং কি কি কারণে পানি হতে পারে। মুরগি পানি হয় এই কারণটা 100% কারণটা হচ্ছে, আপনি পর্দা ফালাই রাখেন, যখন বাচ্চা আনেন হয়তো তাপটা বেশি হয়ে যায় ফার্মের ভিতরে, আর ভিতরের পর্দা আপনি কম তুলেন এবং গ্যাসটা বের করে দিতে হবে, ওই গ্যাসটা কিন্তু আপনি বের করে দেন না, যার কারণে কিন্তু পানি হয়। ২ নম্বর কারণটা হচ্ছে কি, সেটাও আমি আপনাদেরকে বলি। আপনারা তাপটা কিন্তু হয়তো, তাপটা যদি আপনি অতিরিক্ত তাপ দিয়ে ফেলেন তাহলে কিন্তু মুরগির ওয়েট কিন্তু আসতে চাবে না মুরগি বড় হলে, আর বাচ্চা কিন্তু খিটখিটে থেকে যাবে। আর অতিরিক্ত তাপ দিলে মুরগি কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা যায়, অনেক সমস্যা দেখা যায়। অতিরিক্ত তাপ দেওয়া যাবে না, এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। আপনি মুরগি অনুযায়ী বাতি সেটেল করবেন, কয়টা বাতি দিতে হবে। আপনি যদি অতিরিক্ত তাপ দেন তাহলে কিন্তু মুরগির পানি হওয়ার সম্ভাবনা আছে, এটা আপনি বড় বড় ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন। এবং আর যদি পর্দা ফালাই রাখেন, দেখা গেছে আপনি সকালবেলা ফার্মে এসে পর্দা সব জায়গায় দিবেন, বাইরেরগুলোও জায়গায় দিবেন, ভিতরের মাঝে যেই পর্দা দিয়েছেন বোল্ডিংয়ে ওই পর্দাও আপনি জায়গায় ফেলবেন, তাহলে কিন্তু আপনার একটা বাচ্চার মুরগির পানি হবে না, কখনোই পানি হবে না এরকমটা করলে। তাই আপনি এভাবে এরকম করবেন, সকালবেলা পর্দা লাগাই দেবেন, তাহলে আপনার গ্যাসটা বের হয়ে যাবে। তারপর আবার আপনি পর্দা আধা ঘন্টা পর ফেলে দিবেন, দেখবেন আপনার মুরগির কোনো পানি হবে না। আর ভাই একটা কথা বলি, মুরগির যদি আপনার পানি হয় তাহলে সেই মুরগি কিন্তু কোনো উপায় আমি এখন পর্যন্ত পাইনি যে মুরগির পানি হলে সেই মুরগি বাঁচান যায় কিনা। মুরগির পানি হলে সেই মুরগি বাদ, কারণ কোম্পানি মুরগি নেয় ভালো ভালো, আর তাদের মুরগি ভালো হয়, এজন্য তারাও মুরগি কোনো ক্যাট মুরগি নেবে না। এটা হচ্ছে কোম্পানির নিয়ম, ঠিক আছে? যে মুরগিটা বসে থাকবে ওটা মনে করেন নেবে না। আর বেশিরভাগ মুরগি কিন্তু ছোটোবেলায় পানি হয়ে থাকে। আপনারা যখন বোল্ডিংয়ে ১ সপ্তাহ রাখেন, এই বোল্ডিংয়ে ১ সপ্তাহ রাখার সময় কিন্তু আপনাদের মুরগি পানি হয়। পরে কিন্তু দেখতে ওই সময় তো মানে বাচ্চা ছোটো, এইজন্য আপনারা বুঝেন না। কিন্তু ওটা কিন্তু পরে বুঝতে পারবেন যে যখন বড় হবে, ১৫ দিন হবে, ২০ দিন হবে, তারপর দেখবেন যে আস্তে আস্তে পানি হওয়া মুরগিগুলো বের হইতেছে। এটা হচ্ছে পানি হওয়ার এই আসল কারণ। এখন আরেকটা কথা বলছি আপনাদেরকে, মুরগির ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা থেকে আপনারা কিভাবে বাঁচাবেন এটাও আপনাদেরকে আমি বলে দেই, কি কি ঔষধ আপনারা ব্যবহার করবেন, কোন সময় ব্যবহার করতে হবে।
আমি সামান্য এই ফার্মের কথাই বলছি। এই ফার্মের মুরগির গ্রোথটা ভালো আছে, কিন্তু সে বারবার মুরগির ঠান্ডা লাগাই ফেলায়। সে মানে ভালোভাবে পালতে পারে না, মহিলা মানুষ পালে তো এই জন্য ভালোভাবে পালতে পারে না। তাই বারবার মানে ঠান্ডা লেগেই থাকে তার মুরগির, বারবার ঠান্ডা লেগেই থাকে। এই জন্য মানে আমি আপনাদেরকে কিছু ঠান্ডা থেকে বাঁচার উপায় দেবো। দেখা গেছে আপনি পর্দার পর্দাও কিন্তু কিছু নিয়ম আছে। দেখা গেছে গ্যাস হয়ে যায়, আগে বলছি। আপনি মুরগি যদি বেশি পর্দা ফেলায় রাখেন আর আপনার ফার্মে যদি গুঁড়িতে যদি কোনো সমস্যা থাকে, গ্যাস হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে 100%। এটা আমি 100% বলবো। কারণ মুরগি যদি আপনার গুঁড়ি যদি নষ্ট হয়ে যায়, গুঁড়ি যদি কম চালেন নষ্ট হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মুরগির 100% ঠান্ডা লাগবে। ঠিক আছে? এই হলো যে একটা কথা। এটা কিন্তু আপনারা আ বুঝে চিন্তে প্রতিদিন দরকার গুঁড়ি চালবেন বা ২ দিন পর, পর চালবেন। আরেকটা কথা হলো, অতিরিক্ত ঠান্ডার জন্য আপনারা কিউটিলেস এটা আ ব্যবহার করবেন, এসকেপ কোম্পানির। আর কম ঠান্ডার জন্য মাইক্রোনিট এটা ব্যবহার করবেন। সাথে অক্সিবেট ব্যবহার করবেন।